আসসালামু আলাইকুম। মিস্টার বিস্ট বা রুহি চ্যানেলের মতো আপনি যদি চান যে আপনার ভিডিও সেটা ইউটিউবের হোক, ফেসবুকের হোক অথবা যে কোনো প্ল্যাটফর্মের সেটাকে যে কোনো ভাষায় ট্রান্সলেট করে বা ডাবিং করে আপনিও তাদের মতো বৈশ্বিক অডিয়েন্স গ্রহণ করতে পারেন বা বৈশ্বিক অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্ট পৌঁছাতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এমনই একটি মাধ্যম, যেই মাধ্যম ব্যবহার করে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে কোনো ভাষার ভিডিওকে অন্য যে কোনো ভাষায় রূপান্তর করতে পারবেন এবং সেটা এআই দিয়ে ব্যবহার করে হলেও আপনি অনেকটাই কিন্তু হিউম্যান অপটিমাইজ ভয়েস ব্যবহার করতে পারবেন, যার ফলে আপনিও কিন্তু মিস্টার বিস্ট যেভাবে বাংলায় কন্টেন্ট তৈরি করছে, আমি কোনোভাবে পেয়েছি আনরেস্ট্রিক্টেড অ্যাক্সেস ইজিপ্টের সমস্ত পিরামিডগুলো এক্সপ্লোর করার, অথবা রুহি চ্যানেল যেভাবে তার ইংলিশ এবং অন্যান্য ভাষায় কন্টেন্ট থাকা সত্ত্বেও তারা যেভাবে বাংলায় কন্টেন্ট তৈরি করছে। তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, যদি এই অ্যারোজেলের টুকরোগুলো আমি আমার শরীরে প্রয়োগ করি, এটি 100% হাইড্রোফোবিক হয়ে যায়। অথবা আপনি যদি বাংলায় কন্টেন্ট তৈরি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে ইংলিশে আবার ভয়েস ওভার বা ডাবিং করতে পারবেন, বা হিন্দি বা স্প্যানিশ বা যে কোনো ভাষায়। There are many places to check for Facebook issues, but among us, most of the time we check only one or two places. সেটাই আজকের এই ভিডিও থেকে আপনি দেখতে চলেছেন। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। লেটস গেট স্টার্টেড। সরাসরি চলে যাচ্ছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে এসেই আপনাদেরকে শুরুতেই আমি পরিচয় করে দিচ্ছি সেই সফটওয়্যারটি, সেটা নন আদার দেন ব্লিপকার্ট। এক্স্যাক্টলি, ব্লিপকার্টের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা সেখানে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডাউনলোডের অপশন দেওয়া আছে, ঠিক আছে? সো ডাউনলোড করে নেওয়ার পরে আমরা ইনস্টল করার পরে এটা কিভাবে ইউজ করব এবং অন্যান্য সকল তথ্য আপনাদেরকে আমি একে একে দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে আপনি যে শুধুমাত্র আপনার যে এআই ভিডিও ট্রান্সলেটিং আছে সেটা করতে পারবেন, ব্যাপারটা এমন নয়। আপনি এর বাইরে আরও অনেক ফিচার কিন্তু এটাতে রয়েছে, যেগুলো ব্যবহার করে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিকে আপনি নেক্সট লেভেল দিতে পারবেন। সো চলুন আমরা দেখে নিচ্ছি। সো এটা হচ্ছে ব্লিপকার্টের ওয়েবসাইট, এখানে এসে আপনি কিন্তু সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা ব্লিপকার্টটা অলরেডি আমাদের পিসিতে ইনস্টল করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লিপকার্টটা আমরা অন করেছি। এখানে অন করার পর এরকম একটা ড্যাশবোর্ড আমাদের সামনে চলে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভিডিও ট্রান্সলেটর এবং সাবটাইটেল জেনারেটর। তার মানে আপনি এটা দিয়ে ভিডিও ট্রান্সলেট করতে পারবেন এবং সাবটাইটেল জেনারেট করতে পারবেন, এবং সেই সাথে এআই ভয়েস ওভার, তারপর অডিও ট্রান্সলেটর, ইউটিউব ভিডিও ট্রান্সলেটর এবং এআই ক্লিপ মেকার। তার মানে আপনি যে আপনার এই সফটওয়্যারটি ব্যবহার করে সরাসরি আপনার ভিডিওকে আপলোড করে ট্রান্সলেট করতে পারবেন, ব্যাপারটা এমন নয়। আপনি যে কোনো ইউটিউব ভিডিও লিঙ্ক জাস্ট এখানে পুট করলেই সেই ইউটিউব ভিডিওটাকে অটোমেটিক্যালি এটা কিন্তু ট্রান্সলেট করে দিবে ইন ওভার 130 ল্যাঙ্গুয়েজেস। তার মানে 130টারও বেশি ল্যাঙ্গুয়েজে সে ট্রান্সলেট করতে সক্ষম এবং আপনাকে ডাবিং করে দিতে সক্ষম। তো চলুন আমরা দেখে নিচ্ছি যে এটা কীভাবে করবেন। তো আমরা এখান থেকে ক্রিয়েট নাওতে ক্লিক করব। এখানে ভিডিও ট্রান্সলেটরে ক্রিয়েট নাওতে এসে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাংশন রয়েছে, যেমন সিঙ্গেল ফাইল ট্রান্সলেশন এবং ব্যাচ ফাইল ট্রান্সলেশন। তার মানে আপনি একই সাথে কিন্তু মাল্টিপল ব্যাচ ফাইলস ট্রান্সলেট করতে পারবেন এবং আপনি আবার কিন্তু আপলোড ফাইলস বা সিঙ্গেল ফাইল ট্রান্সলেট করতে পারবেন। শুধু তাই নয়, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পেস্ট ইউর অনলাইন ভিডিও লিঙ্ক, এখানে যে অনলাইন ভিডিও লিঙ্ক রয়েছে, মানে আপনার ইউটিউবের ভিডিও বা ফেসবুকের ভিডিও, সেটাকে কিন্তু সরাসরি পেস্ট করে ট্রান্সলেট করতে পারবেন। তো আমরা ধরে নিচ্ছি যে আমাদের একটি ভিডিও রয়েছে, যেমন আমরা যদি এখন ইউটিউবে চলে যাই, ইউটিউবে এসে আমরা আমাদের সাইফুর রহমান আজিম যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলে যাব। এই ইউটিউব চ্যানেলে আসার পরে এই যে ফেসবুক পেজে ইস্যু কীভাবে চেক করবেন, এই ভিডিওটাকে আমরা চাচ্ছি যে বাংলা থেকে ইংলিশে আমরা ডাবিং করব, ঠিক আছে? এবং আমরা আমাদের একটা ইংলিশ চ্যানেল তৈরি করব, সেই চ্যানেলে এই ভিডিওটা আপলোড করব। সেই জন্য আমরা সেই ভিডিওটাকে এখানে এনে জাস্ট পোস্ট করলাম, ঠিক আছে, লিঙ্কটা। তারপরে এটাতে আমরা গোতে যাব। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আপলোডিং ভিডিও, এবং এখানে সেটা চলে এসেছে। ফেসবুক পেজে কোনো ইস্যু আছে কিনা কীভাবে চেক করবেন। তো এটা আসার পরে এখানে অটো ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজের জায়গায় আমরা বেঙ্গলি সিলেক্ট করে দিব। এতদিন আপনাদের মনে একটা দুঃখ ছিল যে আমরা যত বেশি আসলে এআই ভিডিও ডাবিং ট্রান্সলেটর পাই সবগুলোই হচ্ছে আসলে ইংলিশ বা ফ্রেঞ্চ বা হিন্দি, বাংলা ভাষায় কেন পাই না? ভাই, বাংলা ভাষায় চলে এসেছে, সো আপনি চাইলে এখন এটা ইউজ করতে পারবেন। তো এরপরে হচ্ছে টার্গেটেড ল্যাঙ্গুয়েজ। এখানে 130 অ্যাবভ ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেমন ইংলিশ, পর্তুগিজ, ইটালিয়ান, তারপর স্প্যানিশ, ফ্রেঞ্চ, অ্যারাবিক, হিন্দি। আপনি যেটা করতে চান সেটা কিন্তু করতে পারবেন। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা ইংলিশ করব, ঠিক আছে? ইংলিশ আইএন মানে ইন্ডিয়ান, আমরা চাচ্ছি একটু ইন্ডিয়ান স্টাইলে করব। দেন হচ্ছে সিলেক্ট ভয়েস ফর ট্রান্সলেট ভিডিওস। এখানে আপনি মাল্টিপল ভয়েসও রয়েছে, যেটা আপনার ইচ্ছা সেই ভয়েসটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন এবং সেটা দেওয়ার আগে আপনি শুনে নিতে পারবেন যে আপনার কন্টেন্টের সাথে আসলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েটলি যায়, সেটা আপনি ফিমেল হয়ে থাকেন বা মেল। তো আমরা ধরে নিচ্ছি যে রেহান। Being mentally strong is a valuable skill that can help you cope.
দ্যাটস গুড। তো আমরা আরও অনেক রয়েছে, যেমন এখানে প্রভাত, Sometimes you can see snow. আরব। Well, the sun is the source of light. তো এটা আসলে আমাকে আমেজ করেছে, তার কারণ হচ্ছে এখানে যে এআই ভয়েসগুলো আছে এগুলো বেশিরভাগই আসলে হিউম্যান অপটিমাইজড এআই ভয়েস, যার কারণে বোঝাই যাবে না যে আপনি আসলে হিউম্যান লাইফ মানে কথা বলছে নাকি অন্য কেউ কিছু বলছে। তো আমরা এখান থেকে রেহানটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে ট্রান্সলেটে চলে যাব, ঠিক আছে। সো ট্রান্সলেটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি আপলোডিং হওয়া শুরু করেছে। তার মানে এটা এখন ইউটিউব থেকে এই সফটওয়্যারে আপলোড হবে। দেন হচ্ছে বিভিন্ন স্টাইলে এটা আসলে আপনার যেই ট্রান্সক্রাইব আছে, প্রথমে এটাকে ট্রান্সক্রাইব করবে, দেন হচ্ছে এটাকে আপনার হচ্ছে ডিটেক্ট করবে সব কিছু। 4-5টা এটার অপশন রয়েছে যেগুলো আমি আপনাদেরকে এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটাকে একদম বড় করে দিয়েছি। প্রথমে এটাকে পার্সিং করা হবে, দেন হচ্ছে ভিডিও ট্রান্সক্রিপশন করা হবে, মানে আপনার ভিডিওটাকে ট্রান্সক্রাইব করা হবে, দেন হচ্ছে এটা টেক্সট ট্রান্সলেশন করবে এবং অ্যানালাইজিং ভয়েস করবে। সো এখন অ্যানালাইজিং ভয়েস করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 0 to 90% পর্যন্ত আমাদের হয়েছে। দেন হচ্ছে এটার আরেকটা স্টেপ রয়েছে, যেই স্টেপে গিয়ে আমরা হচ্ছে জেনারেটিং ভিডিও, তার মানে প্রথমে আপনার ভিডিওটাকে ট্রান্সক্রাইব করছে, তারপর হচ্ছে টেক্সট ট্রান্সলেশন করেছে, দেন হচ্ছে ভিডিও অ্যানালাইজ করছে, এরপর আপনার জেনারেটিং ভিডিও ভয়েস অ্যানালাইজ করেছে, তারপর হচ্ছে জেনারেটিং ভিডিও, তার মানে আমাদের যেই ভিডিওটা এখন অটোমেটিক জেনারেট করবে ইংলিশ ভয়েস দিয়ে সেটা আমাদেরকে দেখাবে। তো চলুন আমরা দেখে নিচ্ছি। সো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। সো এখান থেকে এখন আমরা কিন্তু প্লে করে শুনতে পারবো যে কী অবস্থা। তো চলুন দেখি এটা আসলে কতটুকু ডিটেক্ট করতে পেরেছে। আমি প্রথমে ইংলিশটা আপনাদেরকে শোনাবো, তারপরে হচ্ছে এটার যে বাংলাটা রয়েছে যে অরিজিনালটা কী ছিল সেটা কতটা আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি ডিটেক্ট করে এটা আসলে ডাবিং করতে পেরেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। There are many places to check for Facebook issues, but among us, most of the time we check only 1 or 2 places, and we don't check the rest of the places. We can't comprehend this. What kind of issues exist on our Facebook page, or if community standards are violated? আই রিয়েলি আমেজড ভাই, এত অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পেরেছে। আমি এর আগে যতগুলো এআই ডাবিং মানে সফটওয়্যার দেখেছি সেগুলোর তুলনায় এটা মোটামুটি বেশ ভালো অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পেরেছে। আপনি যদি অরিজিনালটা শুনতে চান তাহলে সেক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছেন ট্রান্সলেটেড ভিডিওটা আমাদেরকে দেখাচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল ভিডিওটা দেখাচ্ছে। তো আমরা অরিজিনাল ভিডিওটা যদি একটু দেখি, এই যে ফেসবুকের ইস্যু চেক করার অনেকগুলো জায়গা আছে, কিন্তু আমাদের মধ্যে সো আপনারা বুঝতেই পেরেছেন যে এইভাবে কিন্তু আসলে আপনি খুব সহজেই আপনার এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার যে কোনো ভিডিওকে, যে কোনো ভাষার ভিডিওকে 130টা পর্যন্ত ভাষায় আসলে আপনি ট্রান্সলেট করে ডাবিং করতে পারবেন, এবং এটা খুবই ইজিলি আপনি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু আমি আপনাদের সামনেই করেছি। হয়তোবা আপনার ভিডিওর ডিউরেশন বা লেংথ যদি একটু বড় হয় তাহলে সেক্ষেত্রে এটা একটু টাইম নিতে পারে, বাট এটা কাজ করার সময় আপনি কিন্তু ব্যাক হোমে গিয়ে আপনি অন্যান্য কাজ করতে পারবেন। সো আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ভিডিও ট্রান্সলেট করবেন, আপনার যে কোনো ভিডিওকে ডাবিং করতে পারবেন। আপনি চাইলে আপনার সাবটাইটেল জেনারেট করতে পারবেন এখান থেকে এসে। সাবটাইটেল জেনারেট করার জন্য আপনি একইভাবে আপনার ভিডিওটাকে আপলোড করতে হবে, দেন এখান থেকে আপনি যেই সোর্স ল্যাঙ্গুয়েজটা আছে মানে আপনার ভিডিওতে যেই ল্যাঙ্গুয়েজটা আছে সেটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে টার্গেট যেই সাবটাইটেল আপনি করতে চাচ্ছেন সেটা আপনি করতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনি যেই ভিডিওটাকে এখানে ট্রান্সলেট করেছেন সেটার মধ্যেও কিন্তু আসলে আপনি সাবটাইটেল কাজ করতে পারবেন, যেমনটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা আমি এখন একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবটাইটেল অপশন রয়েছে, এবং স্টাইলে গিয়ে আপনি কিন্তু এটার যে অন্যান্য অপশনগুলো আছে যেমন আপনার টেক্সট স্টাইল, তারপর হচ্ছে কালার, আপনি দেখতে পাচ্ছেন যে এক একটা কালার কিন্তু এখানে চুজ করছি, এবং বিভিন্ন কালার আসলে বিভিন্ন রকম আসলে ভাইব দিচ্ছিল। সেই সাথে আপনি এখানে ফন্টও চেঞ্জ করতে পারবেন। আমি এখানে মনস্টার দিব, এটা আমার পছন্দের ফন্ট, এবং সাইজ আমি এক এক সময় এক একটা করে দেখবো আসলে যেটা আমার কন্টেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েটলি যায় সেটা দিব, এবং এটাকে আপনি বোল্ড এবং ইটালিক যেই স্টাইল সেই স্টাইলে করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যাবে, ফন্ট কালার চেঞ্জ করা যাবে, এবং শ্যাডো আপনি কিন্তু অ্যাড করতে পারবেন, যেটা আমার কাছে কিন্তু খুবই অ্যামেজিং মনে হয়েছে। এবং প্রত্যেকটা জিনিস সব কিছু শেষ করার পরে আপনি কিন্তু চাইলে এখানে উপরে এক্সপোর্ট বাটন আছে। অনেকেই বলবেন যে কীভাবে এক্সপোর্ট করব, জাস্ট আপনার কাজটা যখন শেষ হয়ে যাবে আপনি এখানে এক্সপোর্ট বাটনে ক্লিক করবেন, তাহলেই কিন্তু এটা এক্সপোর্ট প্রসেসিং হয়ে আপনার বা ল্যাপটপ, কম্পিউটার অথবা হচ্ছে পিসিতে এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে আপনার নির্দিষ্ট জায়গায়, ঠিক আছে। সো একইভাবে আমরা যদি আসলে আমাদের এই সফটওয়্যারে আসি তাহলে এই সফটওয়্যারে এসে আমরা কিন্তু চাইলে আমাদের যে কোনো সাবটাইটেল জেনারেট করতে পারবো। যেমন আমরা এখানে এসে যেটা বলছিলাম, এখানে আপনি আপলোড ফাইলে এসে করতে পারেন, অথবা হচ্ছে আপনার যে কোনো ভিডিওকে এখানে দিতে পারেন। এখানে সোশ্যাল মিডিয়ার সকল লিঙ্ক রয়েছে, যেমন হচ্ছে ইউটিউব, ফেসবুক, তারপরে টিকটক, তারপর হচ্ছে এক্স,
ঠিক আছে, তার মানে টুইটার। এছাড়া আপনি অন্যান্য সকল প্ল্যাটফর্ম থেকে আর কি করতে পারবেন এগুলো, এখানে যেগুলো সাপোর্ট করছে। আর ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজের পরে আপনি এখানে টার্গেটেড ল্যাঙ্গুয়েজ যেটা দিবেন সেটা অনুযায়ী আসলে এটা প্রসেস করবে। আর আপনি একই সাথে ট্রান্সলেটের ক্ষেত্রেও কিন্তু ব্যাচ ফাইল কারেকশন করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবটাইটেল জেনারেটরের পাশাপাশি এআই ভয়েস ওভার রয়েছে। আপনি যে কোনো ধরনের টেক্সট দিয়ে এআই ভয়েস ক্রিয়েট করতে পারবেন বা জেনারেট করতে পারবেন। তবে সেটা করার ক্ষেত্রে আপনাকে সরাসরি ব্লিপকার্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে আসা হবে এবং এখানে এসে আপনি কিন্তু করতে পারবেন। এছাড়াও অডিও ট্রান্সলেটর রয়েছে, আপনি কিন্তু শুধু যে ভিডিও ট্রান্সলেট করতে পারবেন ব্যাপারটা এমন নয়, আপনি যদি কোনো ভয়েস ওভার দিয়ে থাকেন সেটাও কিন্তু ট্রান্সলেট করতে পারেন। যেমন অনেকে হচ্ছে গল্প বা স্টোরি টেলার হয়ে থাকে, সেক্ষেত্রে এটা কাজে লাগবে। তারপর ইউটিউব ভিডিও ট্রান্সলেটর তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আর এআই ক্লিপ মেকার হচ্ছে এটা ব্যবহার করে আপনি আপনার ভিডিওকে মানে লং ভিডিও থেকে শর্টস ক্লিপ বা ভাইরাল সিস্টেমে ক্লিপ তৈরি করতে পারবেন। তার মানে আপনার যদি একটা 10-20 মিনিটের ভিডিও থাকে সেখান থেকে আপনি কিন্তু খুব ছোট ছোট শর্টস তৈরি করে নিতে পারবেন এই এআই ক্লিপ মেকার ব্যবহার করে। এটা আমার কাছে খুবই অ্যামেজিং লেগেছে। এবং এখানে অন্যান্য যা যা টুলস আছে, আরও অনেকগুলো টুলস রয়েছে এখানে, ভিডিও ডাবিং, তারপর হচ্ছে বাল্ক ট্রান্সলেটর, লং ভিডিও টু শর্টস, আরও অন্যান্য অনেক মানে অপশন রয়েছে যেগুলো আপনি চাইলে এখান থেকে কিন্তু সহজেই ব্যবহার করতে পারেন। এবং ভিডিও, অডিও, টেক্সট ওয়াইজ এখানে আলাদা আলাদা ফিল্টার করা রয়েছে, আপনারা চাইলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। এবং আপনি আসলে যে প্রজেক্টগুলোর উপরে কাজ করেছেন সেই প্রজেক্টগুলো কিন্তু আপনি চাইলে আপনার প্রজেক্ট সেকশনে এসে দেখতে পারবেন যে কোনটা কোনটা আমরা কাজ করেছি এখানে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্টেড করা হয়েছে কোনগুলো, সেগুলোও কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং ভিডিও ট্রান্সলেটর বা সাবটাইটেল ট্রান্সলেটরের জায়গায় আপনি আলাদা আলাদা ক্লিক করেও কিন্তু এখান থেকে সরাসরি আসতে পারবেন, যেটা আমার কাছে খুবই অ্যামেজিং লেগেছে। তো আপনারা চাইলে কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এআই ভিডিও ট্রান্সলেটর যেই ব্লিপকার্ট সফটওয়্যারটি আছে এটি ব্যবহার করতে পারেন। এটি মূলত একটি পেড সফটওয়্যার, বাট আপনারা চাইলে কিন্তু এটা ফ্রি ট্রায়াল ব্যবহার করতে পারবেন যতক্ষণ আপনার এটা ট্রায়াল ভার্সনটা থাকবে। তবে এরপরে যদি আপনি আরও অ্যাডভান্স লেভেলের ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই পে করে ইউজ করতে হবে। সো যেহেতু ইউজফুল সফটওয়্যার, আমরা কিন্তু এখন অনেকেই চ্যাটজিপিটি এবং হচ্ছে অনেক সফটওয়্যার কিনে ব্যবহার করছি। ইভেন আমি নিজেও কিন্তু প্রতি বছর 2-2.5 লাখ টাকার সফটওয়্যারের পেছনে পেমেন্ট করি। সো আপনাদের যদি মনে হয় যে এটা আপনার কাজে আসতে পারে এবং আপনি এটা কাজে লাগিয়ে আসলে মানে ওয়ার্ল্ড ওয়াইড যে গ্লোবাল অডিয়েন্স আছে সেটা ক্যাপচার করে আরও বেশি রেভিনিউ জেনারেট করতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে এরকম ইনভেস্টমেন্ট কিন্তু আপনার জন্য একটা নগণ্য ব্যাপার। সো হোপফুলি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।